আমরা এসে পৌঁছেছি একেবারে আরামবাগের কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠ সংলগ্ন এলাকায় এবং আরেক কিছুক্ষণের মধ্যে আসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই চলছে জোর কদমে প্রস্তুতি সমস্ত প্রস্তুতি পর্ব শেষ। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এই মাঠে। সেই মাঠে সরাসরি আমরা দেখাবো ফেসবুক পেজ থেকে চিত্র আমরা এখন তুলে ধরছি। এখানে একেবারে আরামবাগ বিজয় ক্রীড়াঙ্গন মাঠে মাঠে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। সেই চিত্র আমরা তুলে ধরছি। এখন থেকেই দেখতে পাচ্ছেন মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছে, সাধারণ মানুষ থেকে কর্মী থেকে সমর্থক থেকে শুরু করে একে একে জড়ো হচ্ছে। সমস্ত চিত্রই কিন্তু আমরা তুলে ধরবো। সারাদিন আমাদের সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন। আরামবাগ টাইমস ফেসবুক পেজ আমাদের সঙ্গে থাকবেন। যারা আরামবাগ টাইমসের দর্শক তারা অবশ্যই আমাদের সঙ্গে সারাটা দিন সঙ্গে থাকবেন। ঠিক একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় যেটা সময় দেওয়া রয়েছে যে কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে আরামবাগের যেসব প্রার্থী আছে, তৃণমূলের যে প্রার্থী আছে বিধানসভা 2026-এর বিধানসভা যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদের সমর্থনে দলীয় প্রচার করতে আসছেন, ভোটের প্রচার করতে আসছেন একেবারে আরামবাগের বিজয় ক্রীড়াঙ্গন মাঠ অর্থাৎ কালীপুর যে বিজয় ক্রীড়াঙ্গন মাঠ অর্থাৎ স্পোর্টস কমপ্লেক্সের পাশে বিজয় ক্রীড়াঙ্গন মাঠে কিন্তু আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন আর কিছু সময় এসে পৌঁছাবে। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। আমরা আস্তে আস্তে যাচ্ছি মাঠের দিকে। দেখতে পাচ্ছেন সরকারি ভাবে প্রশাসনিক ভাবে একেবারে তৎপরতা তুঙ্গে সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা কিন্তু এসে পৌঁছেছি একেবারে মাঠেতে। আস্তে আস্তে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন সেইখানে দেখতে পাচ্ছেন প্রশাসনিক তৎপরতা কিন্তু তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন। প্রশাসনিক তৎপরতা কিন্তু তুঙ্গে একেবারেই দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি তুলে ধরছি। বিভিন্ন এলাকা থেকে আসছে সরকারি দপ্তরে বিভিন্ন আধিকারিকরা আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন সরকারি আধিকারিকরা। আর সেই চিত্র দেখতে পাচ্ছেন এখানে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন তুলে ধরছি একেবারে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এমনটাই কিন্তু জানা গেছে। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন একেবারে এই জায়গাতে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র। যারা আরামবাগ টাইমসের দর্শক আছে তারা শেয়ার করবেন, লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে পৌঁছেছি যেইখানে মাঠে, যেই মাঠে বিজয় ক্রীড়াঙ্গন মাঠে, যেখানে প্রচার কর্মী, যেখানে দলীয় প্রচার করতে আসছেন বিধানসভার 2026-এর বিধানসভার দলীয় প্রচার। আরামবাগের যে 4টে প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের, সেই 4টে প্রার্থীর প্রচার করতে আসছেন। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি তুলে ধরছে। এই মঞ্চে কিন্তু আসবেন মুখ্যমন্ত্রী, আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে কিন্তু আসবেন। আমরা কিন্তু সেই চিত্র কিন্তু তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র একেবারে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। চলুন আস্তে আস্তে আমরা দেখাচ্ছি যেই মঞ্চে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আসবেন। দেখতে পাচ্ছেন প্রশাসনিক তৎপরতা কিন্তু তুঙ্গে, দেখতে পাচ্ছেন এই মঞ্চ সমস্ত কিছু কাজ শেষ হয়ে গেছে, মঞ্চ বাঁধার কাজ কিন্তু শেষ হয়ে গেছে একেবারেই। সেই চিত্র তুলে ধরছি। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এই বিশাল মঞ্চে কিন্তু আসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, আরামবাগ টাইমসের লাইভ দেখছেন, আরামবাগ টাইমসের দর্শক, তারা কিন্তু শেয়ার, লাইক, কমেন্ট করুন। আপনাদের মতামত জানাবেন। 2026 বিধানসভার ভোট একেবারে দোরগোড়ায় এবং সেই 2026 বিধানসভার ভোটেরই কিন্তু প্রচার করতে আসছেন আরামবাগের যে 4টে প্রার্থী আছে সেই প্রার্থীর প্রচার করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চিত্র আমরা তুলে ধরছি একেবারে সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। চলুন আস্তে আস্তে আমরা মঞ্চটা দেখাবো।
যদিও দলীয় সমর্থকরা এখন এসে পৌঁছায়নি, এখনো টাইম আছে, হাতে 2 ঘন্টা, 11:30টায় আসবেন বলেছেন এই মঞ্চে। এবং ভোটের জন্য যে 2026 বিধানসভার ভোট, সেই ভোটের প্রচার করতে আসবেন। আরামবাগের যে 4টে প্রার্থী আছে সেই প্রার্থীদের হয়ে ভোটে প্রচার করতে আসছেন এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে দেখাবো এই মাঠের এক অংশে হেলিপ্যাড করা হয়েছে। এই হেলিপ্যাড করা হচ্ছে, সেই হেলিপ্যাডে কিন্তু নামবেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Hello, check, hello, check, hello, check, hello, আর শুধু সময়ের অপেক্ষা, আর শুধু সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যে আসবেন কিন্তু একেবারে সরাসরি সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরছি। hello, check, check. চলুন আস্তে আস্তে যে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী অবস্থান করবেন, যে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী নামবেন, সেই হেলিপ্যাডটা কিন্তু আমরা দেখাবো। চলুন আস্তে আস্তে আমরা সমস্ত পরিক্রমা করে দেখাচ্ছি এখানে। এই মঞ্চ, সেই মঞ্চ, এই মঞ্চতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। সেই মঞ্চ, এই মঞ্চতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। আর সেই চিত্রগুলো সরাসরি আমরা তুলে ধরছি একেবারে আমার কাছে ফেসবুক পেজ থেকে। এবং এইখানেতে দেখতে পাচ্ছেন একেবারে মাঠের পাশেই যে মঞ্চ আছে, সেই মঞ্চের পাশেই কিন্তু হেলিপ্যাড করা হয়েছে কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে। কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে একেবারে মাঠের পাশেই কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। সেই হেলিপ্যাডে কিন্তু নামবেন মুখ্যমন্ত্রী। এই সেই হেলিপ্যাড আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন এই সেই হেলিপ্যাড। এই হেলিপ্যাডে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন আর কিছুক্ষণের মধ্যেই। এই সেই হেলিপ্যাড। যারা দেখছেন আরমান টাইমসের দর্শক, তারা কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বিস্তারিত জানাবেন আপনাদের মতামত। যদি একটু নেটের অসুবিধা হচ্ছে, আমার লাগানো হয়েছে, যার জন্য একটু নেটের অসুবিধা হচ্ছে, বিস্তারিত দেখাচ্ছি কিন্তু তবুও দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। আপনারা যেমন আমাদের পাশে আছেন, আমরাও কিন্তু আপনাদের পাশে থাকা থেকে আপডেট দেওয়ার জন্য। সরাসরি দেখছেন আরমান টাইমস ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন প্রশাসনিক তৎপরতা কিন্তু তুঙ্গে একেবারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন ঠিক এই এলাকায়, এই জায়গাতে কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে। এই হেলিপ্যাডে কিন্তু নামবেন এবং সামনেই মঞ্চ, হেলিপ্যাডের পাশে কিন্তু মঞ্চ করা রয়েছে, একদম মঞ্চতে উঠবেন কিন্তু। এবং 2026 বিধানসভার ভোটের আরামবাগের যেসব 4টে প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের, তাদের প্রার্থী ভোটের প্রচার করতে আসছে আর কিছুক্ষণের মধ্যে। সেই চিত্র কিন্তু সরাসরি রয়েছে একেবারে আরমান টাইমস ফেসবুক পেজ থেকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরমান টাইম। আপনারা দেখছেন একুশ কুমার পরে। শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট। Check, hello, 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 hello. Check, check, hello, hello, hello. Check, check. তো সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি একেবারে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যে নামবেন, যেটা একেবারে টাইম দেওয়া রয়েছে 11:30টায় ঘড়ির কাটায় এখানে নামবেন। এবং প্রথম সভা, হুগলির প্রথম সভা আজকে এখানে করবেন কিন্তু। এখান থেকে যাওয়ার পর বলাগড় করবেন, বলাগড় থেকে হয়ে যেটা আমরা জানাচ্ছি, আজকে ভবানীপুরে কিন্তু মনোনয়নপত্র পেশ করার দিন আছে। আজকে কিন্তু উনি যে মনোনয়নপত্র পেশ করবেন, অর্থাৎ উনার উল্টো দিকে শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়িয়েছেন, সেই ভবানীপুরে কিন্তু আজকে মনোনয়নপত্র পেশ করবেন। এখান থেকে সভা করে যাওয়ার পর বলাগড় যাবেন, বলাগড় থেকে হয়ে একেবারে সরাসরি ভবানীপুর থানায়, যে সেখানেতে একেবারে অফিসিয়ালি তিনি মনোনয়নপত্র পেশ করবেন, যেখানেতে তার উল্টো দিকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। তো চলুন দেখাচ্ছি সরাসরি সেই চিত্র। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ট্রায়াল রান হবে, হেলিকপ্টার আসবেন এবং হেলিকপ্টার এসেও গেছে। সেই চিত্র কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি। হেলিকপ্টার কিন্তু আসছে
মাননীয় দর্শক, সম্মানীয় দর্শক, আপনারা কিন্তু দেখতে থাকুন হেলিকপ্টার আসছেন, ট্রায়াল রান হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে একদম এখানে ল্যান্ড করবেন। দেখতে পাচ্ছেন এই হেলিপ্যাডে কিন্তু আসবেন, ট্রায়াল রান হচ্ছে কিন্তু এসে গেছে। দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আসছে, ট্রায়াল রান হেলিকপ্টার আসছে একেবারে। দেখতে পাচ্ছেন সরাসরি কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে সরাসরি হেলিকপ্টার ট্রায়াল রান করতে আসছেন। সেই চিত্র কিন্তু আপনারা তুলে দিতে দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। একেবারে ট্রায়াল রান সরাসরি এই মাঠে নামবে। দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি এই মাঠে নামছে, কিন্তু একেবারে সরাসরি এই মাঠে নামছে। কোনো চক্কর নয়, সরাসরি কিন্তু হেলিকপ্টার এই মাঠে নামছে। দেখছেন সেই চিত্র, সরাসরি হেলিকপ্টার নামছে এই মাঠে। ল্যান্ড করলেন হেলিকপ্টার, ট্রায়াল রান ল্যান্ড করলেন হেলিকপ্টার। সেই চিত্র কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি একেবারে আরামবাগ টাইমসের ফেসবুক পেজ থেকে। আবার কিন্তু উঠে পড়ছে, দেখতে পাচ্ছেন আবার উঠে পড়ছে। ল্যান্ড করে কিন্তু চলে গেলেন, ট্রায়াল রান ল্যান্ড করে কিন্তু চলে গেলেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন একেবারেই। সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, যেখানেতে তার উল্টো দিকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। তো চলুন দেখাচ্ছি সরাসরি সেই চিত্র। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ট্রায়াল রান হবে, হেলিকপ্টার আসবেন এবং হেলিকপ্টার এসেও গেছে। সেই চিত্র কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি, হেলিকপ্টার কিন্তু আসছে। মাননীয় দর্শক, সম্মানীয় দর্শক, আপনারা কিন্তু দেখতে থাকুন হেলিকপ্টার আসছেন, ট্রায়াল রান হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে একদম এখানে ল্যান্ড করবেন। দেখতে পাচ্ছেন এই হেলিপ্যাডে কিন্তু আসবেন, ট্রায়াল রান হচ্ছে কিন্তু এসে গেছে। দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আসছে, ট্রায়াল রান হেলিকপ্টার আসছে একেবারে। দেখতে পাচ্ছেন সরাসরি কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে সরাসরি হেলিকপ্টার ট্রায়াল রান করতে আসছেন। সেই চিত্র কিন্তু আপনারা তুলে দিতে দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। একেবারে ট্রায়াল রান সরাসরি এই মাঠে নামবে। দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি এই মাঠে নামছে, কিন্তু একেবারে সরাসরি এই মাঠে নামছে। কোনো চক্কর নয়, সরাসরি কিন্তু হেলিকপ্টার এই মাঠে নামছে। দেখছেন সেই চিত্র, সরাসরি হেলিকপ্টার নামছে এই মাঠে।
ল্যান্ড করলেন হেলিকপ্টার, ট্রায়াল রান ল্যান্ড করলেন হেলিকপ্টার, সেই চিত্র কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি একেবারে আরামবাগ টাইমসের ফেসবুক পেজ থেকে। আবার কিন্তু উঠে পড়ছে, আবার কিন্তু উঠে পড়ছে, দেখতে পাচ্ছেন আবার উঠে পড়ছে। ল্যান্ড করে কিন্তু চলে গেলেন, ট্রায়াল রান ল্যান্ড করে কিন্তু চলে গেলেন। Check 1, 2, 3, 4. Check 1, 2, 3, 4, 5, 6, 7. দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন একেবারেই। সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।